রাতে যান নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন সিগন্যালে লেজার লাইট ব্যবহার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এই আলোতে তাৎক্ষণিক চোখে ঝাপসা দেখাসহ নানা সমস্যার কথা জানিয়েছেন চালকরা। বিশেষজ্ঞদের মতে এর ব্যবহারে কেবল যাত্রী চালকের ক্ষতি নয়, ঘটতে পারে বড় দুর্ঘটনাও। স্বাধীন ইসলামের তোলা ছবিতে সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঠিক সন্ধ্যা নামার সাথে সাথে ঢাকার ট্রাফিক সিগন্যালগুলোতে দেখা মেলে সবুজ রঙের লেজার লাইটের রশ্মি। কোত্থেকে ভেসে আসছে এই রশ্মি, কাছে যেতেই দেখা যায় যানবাহন নিয়ন্ত্রণে এই লাইট ব্যবহার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। কেন ব্যবহার করছেন এমন লাইট জানতে চাইলে মেলেনি কোনো সদুত্তর। লেজার লাইট ব্যবহার করি না, লেজার লাইট আনছি, একবার মারছি। আমাদের এই যে ঠিক বলতে আমাদের তো গাড়ি তো বোঝেনি রাত্রেবেলা। চালকদের অভিযোগ, এই আলো চোখে পড়লে তাৎক্ষণিক ঝাপসা হয়ে আসে সব। পরবর্তীতে চোখে জ্বালা পড়া সহ নানান সমস্যায় ভুগতে হয় তাদের। অনেক বড় অসহ্য লাগে, সামনে যে একটা গাড়ি দেখবো ওটাও দেওয়া যায় না মাঝে মাঝে। সামনে কোনো কিছু দেখা যায় না এই লাইট মারলে। হ্যাঁ, পরে 2-1 মিনিট এটা গিয়ে দেখা যায় না, একদম পুরা গোলার মতন একটা লেগা জায়গা আর কি। চোখে যখন টর্চ লাইটটা দূরের থেকে মারা হয় তখন আলোটা ছড়ায়া যায়, তখন চোখে পড়লে তখন ঝাপসা দেখি, চোখে দেই না, গাড়ি ব্রেক করে ফেলাইতে হয়। বিশেষজ্ঞের মতে ক্ষতিকর এই লাইট ব্যবহারে কেবল চালকের ক্ষতিই নয়, দুর্ঘটনার বড় কারণও হয়ে উঠতে পারে। আলোর ঝলকানি যার চোখে পড়ছে সে হয়তো নিরীহ হতে পারে, তার জন্য টার্গেট করেনি, কিন্তু সেটা নিয়ন্ত্রণ তো তার হাতে অত প্রেসিশন নাই, যার ফলে দেখা যায় ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছেন, ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে। যে কোনো লেজারে আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, বড় আকার বলতে গেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই ফ্রিকোয়েন্সিতে হয়তো ক্যান্সার হবে না, অন্য ধরনের স্বাস্থ্য ঝুঁকিগুলো হয়তো বাড়ে। অনেকের ক্যাটারেক্ট হইতে পারে, লেজার থেকে ক্যাটারেক্ট সানিটা হইতে পারে। চালকের দীর্ঘমেয়াদী ক্ষতি আর সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে লেজার লাইট ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারা যদি এইটার অপব্যবহার করেন, স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে এটা কিন্তু একটা দায়বদ্ধতার জায়গায় চলে আসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।